জীবনের ভালো হোক খারাপ হোক সব মুহূর্তগুলাই এনজয় করার চেষ্টা করতে হবে। কারণ বিনা দাওয়াতের মেহমান বলে তো একটা কথা আছে যে হচ্ছে দুঃখ কষ্ট। এরা আপনার জীবনে নিজ দায়িত্বেই চলে আসবে। আপনাকে এদের আমন্ত্রণ করতে হবে না কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলাটা আমার শুরুই হয় বাচ্চা-কাচ্চাদের সাথে তুফান করতে। এই তো কিন্তু আজকে সকালটা একটু ভিন্নভাবেই শুরু করার চেষ্টা করতেছিলাম। আজ একটু ১ গ্লাস কুসুম গরম পানি নিয়ে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। কারণ বেশ ভালো রোদ আসছিল আর রোদের মধ্যে দাঁড়িয়ে একটু গরম পানি খেয়ে নিচ্ছিলাম। সকালবেলাটা আমার মধু গরম পানি খেয়েই শুরু হয়। তারপরে তো দেখতে 8:30 বেজে গিয়েছে। তাড়াহুড়া করে তুফানের গতিতে চলে আসছি নাস্তা বানানোর জন্য। এইবার আপাকে দিয়ে অনেকগুলো রুটি বানায় রাখছিলাম। ভাবছিলাম যে সপ্তাহখানেক আর রুটি বানানোর প্রয়োজন পড়বে না। কিন্তু রুটিগুলো একটু বেশিই ছেঁকে ফেলেছিল আপা। এইজন্য রুটিগুলো মাঝখান থেকে এভাবে ফেটে গিয়েছিল। তো আমি এটারে চেপে একটার সাথে আরেকটা জোড়া লাগানোর চেষ্টা করতেছিলাম। যাতে মাঝখান থেকে এটা আবার ভাগ না হয়ে যায়। কারণ ছিঁড়ে ফেড়ে গেলে আবার এটারে আবার কিভাবে সেঁকবো? তো যাই হোক আনাবেয়ার জন্য একটা পরোটা বানায় নিলাম। প্রত্যেকটা রুটির একই অবস্থা কিন্তু। আর সাথে রুটিও বানায় নিছি। আর আজকে নাস্তায় ছিল রুটি আর ডিম পোস্ট। তো এখানে আমার শাশুড়িকে আগেই নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা মা-মেয়ে নাস্তার জন্য গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে আনাবেয়াকে স্কুলে রেডি করার জন্য ওর সবকিছু গুছায় রেখে দিয়ে আসছি। আর সাদকে আজকে সকালবেলা স্কুলে দিয়ে আসছিলাম। ওর ৮ টায় হচ্ছে কোচিং ছিল। তো ওকে আগে আগায় দিয়ে আসছি। এরপরে মা-মেয়ে এখন ১০ টার দিকে যাবো আর দুপুরে রান্নাবান্নাই সেরে ফেলেছি। আর আজকে এই যে ভাতও রান্না করে ফেলেছিলাম সকালবেলায়। আর এখন ডিম পোচ করতেছিলাম। সাদের জন্য টিফিনও নিয়ে যাবো। এই তো সবগুলো একসাথেই ডিমগুলা দিয়ে দিয়েছিলাম। আর এই যে কি সুন্দর আজকে রোদের মধ্যে দাঁড়িয়ে আমি নাস্তাটা বানায় নিলাম। ইদানিং যাবৎ রোদ আমার অনেক ভালো লাগে। আর রোদের মধ্যে আমার চেহারা চমলক্ষ করতে থাকে। সাথে হচ্ছে ১ কাপ কফি আজকে দাঁড়ায় হচ্ছে খেয়ে নিলাম। আর একটু কফি খাওয়ার পরপরই আনাবিয়ার হইতেছে বাকি রেডি আমি করে দিচ্ছিলাম। কারণ এ তো আর নিজে রেডি হইতেও পারে না। ওই কতক্ষণ যাবত এটাই করতেছিল। আর সবচেয়ে বড় যুদ্ধ সকালবেলা আনাবিয়াকে নাস্তা করানোটা। যেটা মেক্সিমাম টাইম আমি আনাবিয়াকে করাইতে পারি না। আজকে যেহেতু হাতে সময় ছিল এজন্য করাইতেছিলাম। আর এই যে ডিম দিয়ে রুটি দিছি আর সে বসে ঝুলতেছিল। তো যাই হোক বাচ্চারা খাওয়া-দাওয়ার পরে আমিও একটু কফি-টফি খেয়ে এবার হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম। আর যেদিন আমার হাতে খুব কম সময় থাকে সেদিনই আমি এরকম ঝটপট করে বোরকা পরে রেডি হয়ে যাই। এরপরে হচ্ছে রেডি হওয়ার পরে মা-মেয়ে একটু রং-ঢং করে নিলাম। তারপরে রং-ঢং করার পরে এখন হচ্ছে আমি আর আনাবিয়া চলে যাচ্ছিলাম। আর আজকে রোদটা অনেক বেশিই ভালো লাগতেছিল। কারণ আজকের রোদটা না মানে একদমই শীতের কালের রোদের মতো লাগতেছিল। শীতের দিনে যেভাবে বাইরে বসে রোদের মধ্যে বসে নাস্তা খাওয়া বা ভাত খাওয়াটা যেমন ভালো লাগে আজকের রোদটা ঠিক তেমন ছিল। আর এই যে স্কুল থেকে বাচ্চাদের তো নিয়ে আসছিলাম। এবার আনাবিয়াকে গোসল-টোসল করিয়ে দুপুরে আবার এক খাওয়ার নিয়া যুদ্ধ নিয়া বসছি। তো আনাবিয়া লেবু দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করে। আর মাশাআল্লাহ আনাবিয়া এত বেশি পরিমাণে লেবু খায়, ওর প্রত্যেক লোকমার মধ্যে লেবু চিপে দেওয়া লাগে। একদম টক করে তারপরে খাবে। আর বাচ্চাদের খাওয়ার পরে আমি ওইখানে হচ্ছে চালের রুটি আর হালুয়া নিয়ে বসছি, বুটের হালুয়া। আম্মু তো বানাই দিছিল আর আমি ফ্রিজে রেখেই সবসময় হচ্ছে চালের রুটিটা খাই, যেটা ঠান্ডা শক্ত হয়ে থাকে ওইটা দিয়েই খেতে ভালো লাগে। আর এইখানে আনাবিয়া হচ্ছে একটু আমিত্তি নিয়া বসছে, তো ওইটাই খাইতেছিল। এই তো ছিল আজকের মতো। টাটা বাই বাই।